কাজ মেয়েরা কখনোই করা উচিত না। নাম্বার 1, গাঁজাখোর ছেলেদের সাথে প্রেম করা উচিত না। নাম্বার 2, লয়াল দেখে প্রেম করবেন। নাম্বার 3, অতিরিক্ত বয়ফ্রেন্ড বানাবেন না, একটি বয়ফ্রেন্ডই যথেষ্ট। নাম্বার 4, আপনি খুব দ্রুত বিয়ে করে ফেলবেন। যাকে জীবন সঙ্গী মনে করবেন তাকে বিয়ে করে ফেলবেন, বেশি দিন প্রেম আটকে রাখবেন না। নাম্বার 5, মা বাবার অনুমতি ছাড়াও আপনি চাইলে পালিয়ে বিয়ে করতে পারেন। নাম্বার 6, যদি আপনার বয়স 18 না হয় আমার সাথে যোগাযোগ করবেন, ধর্ম নিবন্ধন বাড়িয়ে দিয়ে আপনার বিবাহ দেওয়ার চেষ্টা করব। নাম্বার 7, যদি আমার সাথে যেতে চান তাহলে আপনার কোনো কিছু লাগবে না, সবগুলো আমি ঠিক করে রাখবো। নাম্বার 10, কাপিনে অতিরিক্ত টাকা লিখবেন না, বেশি হলে বিয়ে করব না। আপনি বাইরে গেলে কি করেন? দেখুন, তো সন্দীপরে মর্মান্তিক যে একটা হত্যাকাণ্ড হয়েছে সেগুলা বিষয় অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই এই বিষয়টা একটু বাইরে আবার ফেলে দিতে হবে। আবার দিচ্ছি। হ্যাঁ, হাতুটা ঘুরে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের স্টুডিওতে এসেছেন একজন গেস্ট। তো আমরা হ্যালো 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 শোনাটা কি ঠিক মতো আছে? হ্যালো 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 এটা হচ্ছে ডিসপ্লে, এটাতে আর কি ভিডিও দেখা যায়। আর এই হচ্ছে ক্যামেরা, এই যে মাইক্রোফোন, একটা লাইট, এই যে একটা লাইট, এই যে একটা লাইট ব্যাকগ্রাউন্ডে আছে। হ্যালো, ঠিক আছে মামা? ভাইয়া, তোমার নাম বড় কেন? তোমার এই নাম বড় কেন? কেন কেন বলো কেন বলো? আসসালামু আলাইকুম। সন্দীপপুর এবং ইসাপুরের বর্ডারে যে ঘটনা ঘটেছিল, মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে, একই পরিবারে মা এবং মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তো সেই পরিবারের সদস্য যিনি ব্যবসায়ী মিজানুর রহমান, উনি নাকি আজকে স্ট্রোক করেছে। তো সবাই ওনার জন্য দোয়া করবো এবং দ্রুত সম্ভব এই হত্যাকারীদের আইনের দ্রুত এদের উপসংহার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড যাতে চন্দ্রপুর কেন পুরো লক্ষ্মীপুরে যাতে কারো করার সাহস না হয় এবং সেই ধরনের পদক্ষেপ নেওয়াটা আমাদের সবারই দরকার। তো আমরা এই বিষয়ে সবাই একজোট হই এবং তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম। সন্দীপুর এবং ইসাপুরের বর্ডারে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে,
আসসালামু আলাইকুম দর্শক, আমাদের স্টুডিওতে এসেছেন একজন গেস্ট। তো আমরা ওনার সম্পর্কে কিছু জানতে চাইবো। আপনার নাম? আমার নাম এস্তে সন্তান। আচ্ছা, আপনি কেমন আছেন? বেশ পারবে। আপনি বাইরে গেলে কি করেন? এটি ভূমিদারি এবং সম্পূর্ণ এডিট করে আপলোড করলে যখন ভিডিওতে ভালো রেসপন্স তখন ভিডিও দিতে লাগে। আচ্ছা, আচ্ছা, যাক। তো আপনার এই কাজগুলা যখন আপনি করেন, দেখা যায় আপনার আশেপাশে অনেকে কি করতেছেন বুঝে না। তখন আপনার কেমন লাগে যে আপনি একাই বুঝতেছেন, ওরা বুঝে না? তখন তো অবশ্যই খারাপ লাগে। এখনো যেমন আমি গ্রামে থাকি, এখনো কিছু মানুষ সাপোর্ট করলেও একের সময় এমন মানুষের কথা খেলে যে আচ্ছা, আমারে উঠতে দেন। না নাম্বার নয়, নাম্বার 10 কাপি নেও তুলে বলে আমি তুলতে নেই। নাম্বার 10 কাপি নেও তুলে টাকা নিবেন না, বেশি হলে নিয়ে পাবেন। আমার নাম এসকে সন্তান। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার বাসায় এসে আপনার কেমন লাগছে? Arbitran video. Arbitran video. লোক হিসেবে সমস্যা নাই তো আমরা ব্যবস্থা করে দিচ্ছি সন্তান দিয়ে কত টাকা হইলে সার করে দিচ্ছি তো হয় গরু করবে আমরা এরিয়া বাড়ি গাড়ি ভাড়া প্রায় তুলে এরিয়া রেডি। আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আমি এখন আছি চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ কামারহাট বাজারে। এটা হচ্ছে চণ্ডীপুরের গ্রাম্য আদালত, কামারহাট বাজার। এখানে আসলে এখানে মূলত গ্রামে যত সালিশি দরবারি এখানে করা হয়, এখান থেকে পুরো ইউনিয়ন পরিচালনা করা হয়। তো আমরা এখন চলে যাব আমাদের আমরা এখন চলে যাব আমাদের চণ্ডীপুরে আরেকটি জায়গা, যেটা হচ্ছে পীর হাসান শরীফের দরগা। পীর হাসান শরীফের দরগায় না, এটা ব্যাকগ্রাউন্ড